আজকে আপনাদের সঙ্গে খুবই মজার একটা কেকের রেসিপি শেয়ার করছি। এই কেকটা যদি বাসায় বানিয়ে খান আর কখনোই মন চাইবে না বাহিরে থেকে কেক কিনে এনে খেতে। কেক বানানোর জন্য প্রথমে একটা বাটির ভিতরে কিছু পেস্তা বাদাম নিয়ে নিচ্ছি কিছু শুকনো ব্লুবেরি, নিয়ে নিচ্ছি কিছু শুকনো চেরি ফল আর কিছু পার্সিমন। ড্রাই ফ্রুটগুলো একটা সাইডে থাক। এদিকে অন্য একটা বাটির ভিতরে 100 গ্রাম বাটার নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 60 গ্রাম চিনি। বাটার আর চিনিটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। ইলেকট্রিক বিটার দিয়ে বাটার আর চিনিটা কিছুক্ষণ বিট করে নিলাম। বাটার আর চিনির সঙ্গে 2টা ডিম বিট করে নিব। প্রথমে একটা ডিম দিয়ে দিচ্ছি, এখন আরও একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমগুলো বাটারের সঙ্গে ভালো মতো বিট করা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি চেলে 1 কাপ ময়দা, 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার আর ময়দাটা ভালো মতো বাটারের সঙ্গে মেখে নিচ্ছি। ভালো মতো মাখানো হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি 40 গ্রাম দুধ। দুধটা একটু স্প্যাচুলা দিয়ে মিশিয়ে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। ইলেকট্রিক বিটার দিয়ে বিট করা হয়ে গিয়েছে। 1 চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো মতো বিট করে নিচ্ছি। কেক বানানোর জন্য ব্যাটারটা সম্পূর্ণ রেডি। আগে যে ড্রাই ফ্রুটটা কেটে রেখেছিলাম, ড্রাই ফ্রুটের ভিতরে 1 চা চামচ পরিমাণে ময়দা দিয়ে দিলাম। ময়দা দিয়ে ড্রাই ফ্রুটের সঙ্গে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ভালো মতো মেশানো হয়ে গিয়েছে। কেকের ব্যাটারের ভিতরে ড্রাই ফ্রুটগুলো দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ভালো মতো মেশানো হয়ে গিয়েছে। আগে থেকে একটা কেকের মোল্ডের ভিতরে বেকিং পেপার বিছিয়ে রেখেছিলাম। কেকের ব্যাটারটা মোল্ডের ভিতরে দিয়ে দিলাম। কেকটাকে সরাসরি ওভেনে বেক করব 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে কেকটা বের করে নিয়েছি। একটু ঠান্ডা হওয়ার পরে কেকটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা ভালো হয়েছে এই কেক। কেকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।